একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য মক্কার বাইরে তায়েফ শহরে যান। তিনি আশা করেছিলেন তায়েফের লোকেরা তাকে ভালোভাবে গ্রহণ করবে ও ইসলামের দাওয়াত গ্রহণ করবে। কিন্তু তায়েফের লোকেরা তার কথা শুনতেই চায়নি। বরং তারা নবীজিকে উপহাস করে, পাথর ছুঁড়ে মারে, গালাগাল করে এবং শহর থেকে তাড়িয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা রক্তে ভেসে যায়। শরীরে আঘাত লেগে তিনি ক্লান্ত হয়ে একটি বাগানে আশ্রয় নেন। সেই সময় জিবরাইল আলাইহিসসালাম এসে বলেন, হে রাসূল, আপনি চাইলে আমি আল্লাহর আদেশে এই দুই পাহাড়কে এক করে তায়েফের মানুষদের চূর্ণ করে দিতে পারি কি? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি ধ্বংস চাই না। আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে এবং সত্যের পথে আসবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমা ও দয়ার আদর্শ স্থাপন করেছেন। ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা মানবতার শিক্ষাও দেয়। আমাদের জীবনে কেউ কষ্ট দিলেও ধৈর্য ও ক্ষমাশীলতা দেখানো নবীর সুন্নত।